অনিবার্য কারণে দ্বিতীয় দফায়ও হয়নি পরিচালক সমিতির নির্বাচন। গেল বছরের শেষ দিকে চলচ্চিত্র পরিচালকদের নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেদিন তা করা হয়নি। নতুন তারিখ ছিল আজ 10ই জানুয়ারি। এদিনও ভোট গ্রহণ করা হয়নি। এতে করে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই আশা করেছেন পরিচালক সমিতির চলতি দায়িত্বে থাকা পরিচালক শাহীন সুমন। শাহীন সুমন আজ শুক্রবার ভোরের আলো নিউজকে বলেন, এফডিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে কেপিআইভুক্ত এলাকা হওয়ার কারণে এই জায়গায় নির্বাচন আয়োজন সম্ভব নয়, কিন্তু আমাদের এই সংগঠনের বয়স 43 বছর হতে চলেছে। এফডিসিতে বসেই আমাদের সাংগঠনিক সব কার্যক্রম পরিচালিত হয়েছে। আশা করি এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। আমি আজ প্রায় বলা যায় যে 40 বছরের মতো চলচ্চিত্রের সাথে আছি। এই চলচ্চিত্র পরিচালক সমিতির কোনো কালে কোনো নির্বাচনে সামান্যতম বিশৃঙ্খলা হয় নাই। এফডিসিতে অনুষ্ঠিত হবে পরিচালক সমিতির কাঙ্ক্ষিত নির্বাচন। তবে পরিচালক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকমের কথা শোনা যাচ্ছে। একটি পক্ষ বলছে কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যায়নি। আরেকটি পক্ষ বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চলচ্চিত্র পরিচালক বলছেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ, কারণ দুটি প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে খুদে বার্তা পাঠিয়ে সদস্য পরিচালকদের নির্বাচন স্থগিতের খবর জানানো হয়েছে। কারণ হিসেবে সেখানে বলা হয়েছে, সম্মানিত পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আগামীকালের ভোট গ্রহণ অনিবার্য কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পূর্ণস্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অচিরেই জানানো হবে। চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান, গুলজার শাফিউদ্দিন শাফি প্যানেলের সভাপতি এবং মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল, সালাউদ্দিন, সাইমন তারিক, আব্দুর রহিম বাবু, রফিক শিকদার, এইচডি রুবেল, মুস্তাফিজুর রহমান মানিক। এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন, গাজী মাহবুব, আনোয়ার সিরাজি, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদিন, আতিকুর রহমান লাভলু।